বিদ্যাসাগর সেতু এই ইতিহাস আর নদীর শহর। এই শহরের বুক চিরের এখানে সন্ধ্যা আরতি হয় বাবুঘাটে, যেটা স্পেশাল। সন্ধ্যা প্রিন্সেপ ঘাট সব দিক থেকেই অনবদ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমার জার্নিটা স্টার্ট হচ্ছে আকরা স্টেশন থেকে। এটা হলো আমাদের আকরা স্টেশন। গাইস, ফাইনালি চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল, সেটা হলো প্রিন্সেপ ঘাট। আর এটা হলো জেমস প্রিন্সেপ মনুমেন্ট। এই যে হোয়াইট কালারের এটা দেখা যাচ্ছে, এখান থেকে হুগলি সেতুটা খুব সুন্দর দেখা যায়। হুগলি সেতুর আর এক নাম বিদ্যাসাগর সেতু। এই উপরে যে তীর্থির মতো ওটা। তো আমরা এসেছিলাম বাসে করে, তোমরা ট্রেনেও আসতে পারো। ট্রেনে আসাটা আরও সহজ। আকরা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে প্রিন্সেপ ঘাট ট্রেন ধরলেই চলে আসা যাবে। 10 টাকা টিকিট পড়ে। এসে নামতে হবে প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর এখানে বাসে করেও আসা যায়। তো আমাদের বাস এখান থেকে 259 আকরা থেকে ধরলে একদম প্রিন্সেপ ঘাটের সামনে নামিয়ে দেবে। টিকিট প্রাইস 25 টাকা পড়ে। তো প্রিন্সেপ ঘাটে এসে আমরা প্রথম ঘাটটা এসেছিলাম। এখান থেকে হুগলি সেতুর ভিউটা খুব সুন্দর দেখা যায়। হুগলি সেতুর আর এক নাম হলো বিদ্যাসাগর সেতু। তোমরা গুগল করে নিলে পেয়ে যাবে। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এটা হলো হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা মানেই নস্টালজিয়া, ইতিহাস আর নদীর শহর। এই শহরের বুক চিরের বয়ে চলেছে গঙ্গা, আর তার পাড়ে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী প্রিন্সেপ ঘাট। 1843 সালে নির্মিত এই ঘাট শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং কলকাতার ইতিহাস, স্থাপত্য আর আবেগের সঙ্গে জড়িত একটি জীবন্ত অধ্যায়। প্রিন্সেপ ঘাট তৈরি করা হয়েছিল ইংরেজ পণ্ডিত জেমস প্রিন্সেপের স্মরণে। তিনি ছিলেন একাধারে ভাষাতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ। আর তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘাট নির্মাণ করে ব্রিটিশ সরকার। বর্তমানে এই জায়গাটি কলকাতাবাসী এবং পর্যটকের কাছে এক জনপ্রিয় গন্তব্য। সকালে জগিং, বিকালে বন্ধুদের আড্ডা কিংবা প্রেমিক প্রেমিকাদের নিরিবিলি সময় কাটানোর জায়গা, সব কিছুই এখানে মেলে। গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখা কিংবা নৌকা ভ্রমণের মজা। প্রিন্সেপ ঘাট সব দিক থেকেই অনবদ্য। এখানে ঘাটের চারপাশে ছোট ছোট চায়ের দোকান, ফুচকা কিংবা ঝালমুড়ির ঠেলাগাড়ি আপনাকে মনে করিয়ে দেবে এ শহরের সহজাত সৌন্দর্যকে। ফটোগ্রাফারদের জন্য এটি একটি স্বর্গীয় স্থান, বিশেষ করে গোধূলি বেলায়। প্রিন্সেপ ঘাট শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি কলকাতার আত্মার একটি অংশ। যারা কলকাতাকে ভালোবাসেন তাদের হৃদয়ে প্রিন্সেপ ঘাটের জন্য বরাদ্দ থাকে একটি বিশেষ স্থান। তারপরে আমি চলে এসেছি বাবুঘাট, যেটা হলো প্রিন্সেপ ঘাটের পরেই। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু খুব ফেমাস। সন্ধ্যার পর থেকে প্রচণ্ড লাইট জ্বলে এখানে। এত সুন্দর লাইটিংয়ে ছড়াছড়ি এখানে যে তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই বাবুঘাটের আরও একটি সৌন্দর্য রয়েছে, সেটি হলো বাবুঘাট থেকে তোমরা হাওড়া ব্রিজ আর তার সাথে বিদ্যাসাগর সেতু দুটো একসাথেই এখান থেকে উপলব্ধি করা যায়। আর তারপরে সন্ধ্যার সময় এই যে সূর্য অস্ত যাওয়াটা, এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর দেখায়। তোমরা চাইলে এখান থেকে নৌকা ভ্রমণও করতে পারো, তবে তোমরা কিন্তু অতি অবশ্যই বার্গেনিংটা করে নিও। এরা এক একজনের থেকে এক এক রকম চার্জ করে। আর এখানে একটা লিভলেট দেয়া আছে, তোমরা যদি কিছু ঘুরতে চাও এটা স্টপ করে দেখে নিও। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে নিও। এরা 4 থেকে 5 জায়গায় ঘোরাবে। এটা হলো সেই ফেরিঘাটটা। এখান থেকেই তোমরা হাওড়া স্টেশনে যেতে পারো 6 টাকা করে। বিকালে এইখানটা করে আসবে। শীতের বিকালে আর গ্রীষ্মের বিকালে তোমার খুব ভালো লাগবে। বৈশাখ মাসে বিশেষ করে ভালো লাগবে, তার কারণ হলো বৈশাখ মাসে হালকা করে ঝোড়ো হাওয়া বয়, যেটা কালবৈশাখীর ঝড় বলে। তবে বেশি ঝড় উঠলে ভালো লাগবে না, থাকতেও পারবে না। হালকা মৃদু মৃদু হাওয়া বইলে ভালো লাগবে। তারপর আমরা একটু সন্ধ্যাবেলায় এখানে একটু লুচি খেয়েছিলাম। 4 পিস লুচি, তার সাথে সয়াবিন আলুর তরকারি ছিল 30 টাকা। 1 কাপ চা খাওয়া হয়েছিল, যেটা রেট পড়েছিল 10 টাকা। চা খেতে খেতে সামনের ভিউটা এত ভালো লাগবে তোমাদের বুঝতে পারবে না। এখান থেকে অনেক বাসও ছাড়ে। এখানে সন্ধ্যা আরতি হয় বাবুঘাটে, যেটা স্পেশাল। সন্ধ্যা 6টা থেকে 7টা 1 ঘন্টা আরতি হয়। এটা যেটা তোমরা বেনারসের আরতিটা এখানে দেখতে পাবে। আর সন্ধ্যার ভিউটা দেখতে পাচ্ছ, প্রিন্সেপ ঘাটটা কত সুন্দর লাগছে। তার কারণ হলো সন্ধ্যায় এটা আলোতে সেজে ওঠে। আর এটা হলো জেমস
প্রিন্সেপ মনুমেন্ট, যেটা এটাও রাতে খুব সুন্দর সেজে ওঠে। তোমরা একবার এখানে এসে ঘুরতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে আমরা বাসটা ধরেছিলাম 259, ডাইরেক্ট আকরাই চলে এসেছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।